হ্যালো, আসসালামু আলাইকুম। তো এই তো দেখেন শীতের পিঠা। এগুলা গতকালকে মানে রাতে আমার ভাই বউর বাবার বাসা থেকে পাঠিয়েছে, মানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে। তো এটা হলো পাটিসাপটা পিঠা। আর পাঠিয়েছে আপনার তেল পুয়া পিঠা বলে না কি নাকি, ওইটা পাঠিয়েছে। তো এগুলো আপনাকে দেখাবো। তো আমি টিস্যুর ভিতরে দুইটা নিয়ে আসলাম। ও এসে বলে গেল যে তনু আপু পিঠা খান, মাকে আর আমাকে। তো আমার কাছে কিন্তু পাটিসাপটা পিঠা এমনিতেও খুব মজা লাগে। আমিও আগে বানাতাম মাঝে মাঝে, তো এখন আর বানানো হয় না। এত শীত আসছে, এখন দেখা যাবে যে বানাচ্ছি। তো এগুলো মূলত শীতেরই পিঠা, যেহেতু এগুলো দুধ দিয়ে বানানো হয়। তো যেহেতু খাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলুন পিঠাগুলো আপনাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলা পিঠা এখানে, এই যে এই বোলটার ভিতরে। মানে আমাদের বাসার সবাই খেয়েছি, আর এই যে বাকিগুলো আছে, এগুলো হলো তেল পোয়া নাকি তেল ডোবা পিঠা, যাই হোক আমরা যেটা খাই আর কি নর্মালি তেল পিঠা বলি ওইটা। আর এগুলো হলো পাটিসাপটা। তো শীতের পিঠা চলে আসছে, ওরা শীতের ভিতরে এরকম পিঠা বানায়, তারপরে এভাবে সব আত্মীয়স্বজনের বাসায় দেয়। মানে এটা ঢাকার একটা চল আর কি। গতবারও যিনি কী কী দিয়েছিল। তো অনেকদিন পরে পাটিসাপটাটা খেলাম, খেয়ে ভালোই লাগলো। আমিও ভাবতেছিলাম যে এটা বানাবো। এটা আব্বা খুব পছন্দ করে, তো ভাবলাম যে আব্বা বাড়ি গিয়েছে, আব্বা আসলে কতগুলো পিঠা বানাবো। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বড়। তো কার কার এই পিঠাগুলো খেতে ভালো লাগে একটু জানাবেন। তো আমি কিন্তু বয়সটা দিচ্ছি পরের দিন সকালে, খাবার দাবার শেষ করে। তারপরে আজকে সকালেও খেয়েছি, তাও অনেকগুলো বেঁচে গেছে। তো আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আর কি বলবো, মানে ভিডিওগুলো একটু ওয়াচ করবেন, মানে দেখবেন। যদি পুরোটা নাও পারেন, অর্ধেকটা দেখবেন। অর্ধেকটা না পারলে অ্যাটলিস্ট আপনারা 1/3 দেখবেন। নাহলে হয় কি, ভিডিও রিচটা অনেক কমে যায়। তো আমি কিন্তু নর্মালি দেখা গেছে কারো ভিডিও দেখলে আমি হুট করে বের হয়ে যাই না, আর অ্যাডগুলোও স্কিপ করি না। কারণ আমার মনে হয় যে মানুষটা ভিডিওটা করছে, তার কত কষ্ট হয়েছে ভিডিওটা করতে। সে একটা আশা বা স্বপ্ন নিয়ে ভিডিওগুলো করে। তো পিঠাগুলো খুবই মজা হয়েছিল। থ্যাংক ইউ আমার থ্যাংক ইউ সানিয়াকে, ওর বাবার বাড়ি থেকে এগুলো পাঠাইছে। আর যারা কষ্ট করে বানাইছে, সানিয়ার মা, মানে সে আমাদের আর সম্পর্কে আবার মামিও হয়। তো থ্যাংক ইউ মামি। আজকে আমার কি জানি হয়েছে, কথা বলতে ইচ্ছা করতেছে না, তাই এভাবে কথা বলতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।